আসলে তিনটাতে পড়বে না। জিয়া ভাই তো মনে মনে খুব খুশি আজকে, যা হোক আলোচনা থেকে অনেক কিছু পাইলাম। সোহানকে আমি ফোন করে জানাচ্ছি অবশ্য, বেচারা খুশি তার লাগে না কি করে। কেন ভাই এরকম নুরানি চেহারাটা বাদ দিয়ে এই যে বুড়া মানুষের চেহারা নিয়ে টানাটানি করতেছেন কেন? মেয়ে আমার দাড়ি তিনটা পাকছে, এটা জানেন? তিনটা দাড়ি পাকছে আমার। সবার একটু ডকুমেন্টারি বানালো কিন্তু ওনাকে খুঁজে এখনো পাওয়া যায় নাই, এটা মনে রাখেন। কিছু বলেন আপনি, কিছু বলেন। না বলছিলাম আমার দাড়ি তিনটা পাকছে সেটা। জিয়া ভাই যত কান্নাকাটি করুক না কেন এখনো খুঁজে পাওয়া যায়নি। তো পুরস্কারের টাকা এখনো আমাদের হাতে আসে না। আপনি কিছু বলেন। কিছু বলেন না। কিছু বলেন না। শুধু চেয়ে চেয়ে আপনারা কিছু বলেন। কিছু বলবেন না, আপনি কিছু বলেন। আমি বলে লাভ নাই, বিবাহিত যারা আছে তাদের যদি শালী বিবাহিত বললেন বললেন আমরা খুব অভাবে আছি। না ফেব্রুয়ারিতে যাবে। ফেব্রুয়ারিতে অনেকে যাবে। তো আপনি কিছু বলেন না, আপনি কিছু বলেন। হ্যাঁ জিয়া ভাই কিছু বলেন, যে কালকে হারানোর বেদনাটা কিছু ব্যক্ত করেন সবার সামনে। আমি আসলে হারাই নাই, আমার নামে এটা গুজব ছড়ানো হয়েছে। তো আমি এর ভিতরে যারা আমার নামে গুজব ছড়াইছে এদের জন্য আমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা। আমি আপনার কোপেনহেগেন পুলিশকে অলরেডি অবজেকশন দিয়েছি এই ব্যাপারে। আর দেখি আপনার স্কটল্যান্ড ইয়ার্ডে আমি ইমেল করছি, দেখি কি রেসপন্স আসে। হুমায়ুনের মধ্যে বলছিল, বিয়ের আগে হুমায়ুনের মধ্যে বলছিল এটা গুজব ছড়ানো হয়েছে, পরবর্তী সবাই দেখছে আসলে ঘটনাটা কি। আচ্ছা আচ্ছা, সময় হলে দেখা যাবে। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুনের মধ্যে বলছিল যে বিয়ের আগে এটা গুজব ছড়ানো, পরবর্তী কি হয়েছে কি জানি। আচ্ছা, আমাদের আপনার এই প্রেক্ষাপটে আমরা দেখি, আমাদের সময় হলে দেখা যাবে এটা আসলে কি হয়েছিল, কি হারাছিল, কে খুঁজে পাইছে। সময় এখনো হয় নাই, হবে ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের ভিতরে জানা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাও প্রতীক্ষায় আছি আপনাদের মতো। প্রতীক্ষায় থাকেন। হ্যাঁ বলেন তানজিম ভাই, কিছু বলেন। আপনি কিছু বলেন, আপনি তো বসে আছেন। সোহানের কাছে একটা মেসেজ পাঠান। কিছু বলার নাই, ভাবি সোহানের কাছে একটা মেসেজ পাঠান। ভালো লাগছে, তারপরেও আমাদের কিছু বলেন সোহানের উদ্দেশ্যে। ও আচ্ছা, এখানে ওইটা আপনি ফিল করিয়েন না, বুঝছেন? আপনি কিছু বলেন যে আমি চিন্তা করার জন্য সোহান তুমি খুশি হও। আচ্ছা, তারপরে আমরা সবার জন্য দোয়া রইল। তোমার কিছু বলো। এমন নির্যাতনের মধ্যে আছে না বাচ্চা বলো ভাই। আমার খুব ভালো সোহান ভাই তো লাগছে, চরম সবাই নির্যাতন আছে আসছি, বলতেছে ভাবি, মজা লাগছে। কয়েকটা করে বাঁচতে দেন, তার মানে চরম নির্যাতন চলতেছে। কি বলে মানে বলতেছে যে একটা করে যে নির্যাতনে আছে সোহান, তিনটা করলে তো অবস্থা খারাপই হবে। কি নির্যাতন চলতেছে চিন্তা করতেছে, আমি আবার বিশ্বাস করি, কারণ না কাঠ গড়ের ব্যাপার, এদিকে একদিকে কাঠ গড় একদিকে বাসখালী। দেখি কে কি বলে, আপনি কিছু বলেন। কেন ভাই বলার বলার পরেরটা বলবেন আর কি? কথা ওই একটাই। তো ওটার আগে কি ছিল, ওটার আগে কি ছিল ওইরকম। তবে আপনাদের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ, সোহান ভাবি বলতেছে যে সোহান একটা করে বাঁচে না, এমন এমন নির্যাতন চলতেছে। আমি আমাদের বাসা প্লাস বাসা প্রায় টাঙ্গাইল ভালুকা বাসা তো। ও আপনি টাঙ্গাইল না? ভালুকা আমি ও একসাথে আগে তো টাঙ্গাইল ময়মনসিংহ ছিল। একই ছিল, একটাই তো ছিল। আর সুরবাদের যে বাসাটা বাড়ি ওদিক আবার আমাদের মানে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে কারণে এখানে সব থেকে শুরু করতেছে। হ্যাঁ প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আমরা পরবর্তীতে এখনো খোঁজার পর মধ্যে আছি, এখনো খুঁজে পাওয়া যায় নাই। ফেসবুকে এখনো হবে অ্যানাউন্স, খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো পুরস্কার সহ। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। ততক্ষণ খোদা হাফেজ।